হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে। তো আমি এখানে লিখেছি ইংরেজিতে নিজে নিজে সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করুন। আমরা যদি ইংরেজিতে নিজে নিজে বাক্য তৈরি করতে পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং এটা দিয়ে আমরা ইংরেজিতে কথা বলা এবং এমনকি স্টোরি কম্পোজিশন এমনকি বিভিন্ন সেন্টেন্স মেকিং ও নিজে নিজে তৈরি করতে পারবো। তো আজকে আমরা সেই প্রসেসটা দেখাবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, হাউ টু মেকিং সেন্টেন্স। লেটস গো। প্রথমে আমি দুটি বাক্য লিখেছি, সেগুলো আগে একটু দেখি। আই শ্যাল গোয়িং টু মার্কেট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। আই শ্যাল গোয়িং টু মার্কেট যেখানে আছে সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ভার্ব গো এর সাথে আইএনজি যোগ, মানে অর্থাৎ হচ্ছে আমি বাজারে যেতে থাকবো কখন, ভবিষ্যতে। তাই আই শ্যাল হয়েছে গোয়িং টু মার্কেট। মনে রাখতে হবে যে ফিউচার টেন্সে শ্যাল উইল অবশ্যই থাকবে। যেকোনো, আমি এখানে শ্যাল নিতে এখানে উইল নিতে, যেকোনো একটাই নিতে পারি আমরা। তো এরপর আই উইল গো টু মার্কেট, এটা হচ্ছে আমি বাজারে যাব, এটা হচ্ছে ভবিষ্যৎ টেন্সের। কিন্তু এটা গোয়িং টু যেটা আছে সেটা আছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে সেটা চলাকালীন হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা জানি অনেক টেন্সের মধ্যে আইএনজি যুক্ত আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল গোইং টু মার্কেট, আমি বাজারে যেতে থাকবো। তো এরপর আমরা তো সেন্টেন্স কিভাবে শেখাবো সেটাতে কোনো বলিনি, তো লক্ষ্য করো আমরা দেখাচ্ছি। স্টোরি এবং কম্পোজিশনে লিখে সেরকম কিছু বাক্য আগে আমরা বাংলা লিখি, সেগুলোকে আমরা ডুইং ইংলিশে করব। লক্ষ্য করো, দেখতে পারছো এখন আমি এখানে 4টি বাক্য লিখেছি, এগুলো আমরা ডুইং ইংলিশে করব, মানে ইংলিশে করব। তো আমি প্রথমে লিখেছি সেখানে ছিল এক কৃষক, দিয়ার THERE, দিয়ার ওয়াজ এ ফার্মার, FARMER, ফার্মার। দিয়ার ওয়াজ এ ফার্মার, সেখানে ছিল এক কৃষক। যদি আমরা বলতে পারি সেখানে কি ছিল, সেখানে একজন বালক ছিল। দিয়ার ওয়াজ এ বয়, সেখানে একটি বালক ছিল। দিয়ার ওয়াজ এ, আমরা যা বলি সেটাই হয়ে যাবে। দিয়ার ওয়াজ এন ওল্ড ম্যান, সেখানে ছিল এক বৃদ্ধ লোক। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি একটা বাক্য থেকে। দিয়ার ওয়াজ এ কাউ, সেখানে একটি গরু ছিল। দিয়ার ওয়াজ এ মানকি, সেখানে একটি বানর ছিল। দিয়ার ওয়াজ এ গুড, অর্থাৎ সেখানে একটি ছাগল ছিল। যদি আমি বলি সেখানে একটি বৃদ্ধ লোক বাস করত। দিয়ার ওয়াজ এ লিভড অ্যান ওল্ড ম্যান। এভাবে দিয়ার THERE, দিয়ার ওয়াজ লিভ LIVED হবে, কারণ বাস করত। ফার্স্ট হয়ে গেছে। দিয়ার ওয়াজ লিভড, দিয়ার ওয়াজ লিভড ANOLD, ওল্ড MAN। দিয়ার ওয়াজ লিভড অ্যান ওল্ড ম্যান, সেখানে একজন কি বাস করত, বৃদ্ধ লোক বাস করত। এখানে এন হয়েছে কারণ আমরা জানি ওয়েটা ভাওয়েলের পূর্বে আমরা জানি কি বসে, এ বসে না এন বসে, কি হিসাবে, আর্টিকেল হিসেবে। তো আমরা এরপর যদি আমরা এটির বাংলা করতে চাই, এখানে আমি লিখেছি তার 6টি গরু ছিল। এটা এটা ঠিক এভাবে হবে, তার হিজ আচ্ছা, হি হ্যাড COWS cows. He had 6 cows. তার 6টি গরু ছিল। কারণ তার হেড অর্থ ছিল, এটা আমরা জানি, ওয়াস অর্থ ছিল। কিন্তু হেড বসে কখন, যদি নিজের অধীনে কিছু ছিল এমন বোঝায় তাহলে এখানে হেড বসবে। আর স্বয়ং নিজেই ছিল তাহলে এখানে ওয়াজ বসবে। কারণ আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, এটা বলা যায়। আই ওয়াজ এ বয়, আই ওয়াজ এ চাইল্ড, আমি একটি শিশু ছিলাম। যদি বলি আমার একটি শিশু ছিল তাহলে আই হ্যাড এ চাইল্ড, আমার একটি শিশু ছিল। এভাবে আর ওয়াজ আর হেড এর ব্যবহার এখন আমরা ঠিক বুঝতে পেরেছি আশা করছি। তো আমি লিখেছি তার 6টি গরু ছিল। হি হ্যাড 6 cows, তার 6টি গরু ছিল। তারপর সে অনেক ক্ষুধার্ত ছিল।
he was was very hungry. hungry. He was very hungry. সে অনেক ক্ষুধার্ত ছিল. She was very hungry. তারপর সে চাইতো বেঁচে থাকতে. He wanted to survive. survive. He wanted to survive. He wanted to survive to alive. alive অর্থ বেঁচে থাকা. তো আমি বলছি সে চাইতো বেঁচে থাকতে. He wanted to survive to alive. সে চাইতো বেঁচে থাকতে. তো ঠিক আমরা এভাবে খুব সহজে অনেক বাক্য তৈরি করতে পারি. যদি তোমাদের এমন ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব এমনকি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো. তোমাদের বন্ধু বান্ধবদের এগুলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার শেয়ার করতে পারো, যেগুলো থেকে তারা শিখতে পারে. যদি তুমি চাও, if you want to survive, if you want to improve in English, you have to must waste time in English. তোমার উচিত, যদি তুমি ইংরেজিতে উন্নতি করতে চাও তাহলে তোমার কি করতে হবে, ইংরেজিতে সময় ব্যয় করতে হবে, সময় দিতে হবে. ইউ হ্যাভ টু স্পেন্ড অর্থ ব্যয় করা, ওয়েস্ট অর্থ ব্যয় করা, একটু অপচয় করাও আছে. এখানে অপচয় হবে না. যেগুলো সময় তুমি বিদ্যার মধ্যে দিবে এগুলো কখনো অপচয় হবে না. তো আমি কিছু বাক্য লিখেছি, এগুলো তোমরা সত্যি বুঝেছো আমার মনে হয়, কারণ এগুলো অনেক সহজ. এরপর আমরা আরো কিছু বাক্য দেখি. চলো. বাক্য তৈরি করার অনেক মাধ্যম রয়েছে. আমরা স্টোরিতে দেখতাম যে once upon a time there was an old man. once upon a time, এক সময়, there was সেখানে ছিল, an old man একটি বৃদ্ধ লোক. ঠিক এভাবে যদি আমরা নিজ থেকে আরো অনেক অন্য রকমের বাক্য তৈরি করতে চাই, যদি আমি চাইতাম, I wanted, আমি চাই, I want, তারপর হচ্ছে আমি যাব, I shall go, আমি গিয়েছিলাম, I went, আমি গিয়েছিলাম, কারণ go এর ফার্স্ট ফর্ম হচ্ছে went. তারপর হচ্ছে I have to go, আমার যেতে হবে, I have to eat, আমার খেতে হবে. ঠিক এভাবে I have to eat, আমার খেতে হবে, সরা মাকার মারো, আমার খেতে হবে, খাকার খেতে হবে, আমার খেতে হবে. আবার আবার যদি বলি আমার খাওয়া প্রয়োজন, I need to eat rice. rice. যদি এতটুকু বলি I need to eat, আমার খাওয়া প্রয়োজন. যদি বলি কি খাওয়া প্রয়োজন তাহলে I need to eat rice. এভাবে. অথবা যদি বলি আমার পানি খাওয়া প্রয়োজন, I need to drink water, কারণ পানি যেহেতু তরল সেহেতু এটা ড্রিঙ্ক হবে, কারণ এটা তরল. তো এভাবে আমরা আরো অনেক সেন্টেন্স মেক করতে পারি. তারপর হচ্ছে I wish এভাবে যদি আমি একটি পাখি, এবার যদি আমি একটি পাখি হতে পারতাম. উইশ এভাবে অয়ার হচ্ছে যেটা হওয়া যায় না কিন্তু এমনি মনে করা, কল্পনা করা যায়, সেখানে অয়ার বলবে. কিন্তু হোপ অয়ার এবং হোপ অয়ার উইশ এগুলো প্রায় একই, কিন্তু হোপ মানে আই হোপ আমি আশা করছি, ইউ আর ফাইন, আই হোপ আমি আশা করছি, ISOPE আই হোপ আমি আশা করছি, YOUR well. I hope you are well. এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছো তাদের কাছে ইংরেজির মধ্যে মানে দুর্বলতা কমে যাবে. তো তোমরা যদি চাও এরকম ভিডিও পেতে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবে. আমি সেই প্রেক্ষিতে বানানোর চেষ্টা করব, কারণ আমি চাই আমার দ্বারা কেউ একজন উপকৃত হোক. আমি বলছি না সবাই
সবাইকে মানে আমার ভিডিও দেখতে হবে। আমি চাই যারা পরিশ্রমী তারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো যদি চাও, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইন ইংলিশ, ইউ হ্যাভ টু মাস্ট ট্রাই, ইউ হ্যাভ টু মাস্ট স্ট্রাগল। তো নো মোর টুডে, আজকে আর নয়। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবে। সালাম আলাইকুম।